আসসালামু আলাইকুম। তো আজকে আমি একটা রেসিপি শেয়ার করব। এটা ছাড়া ইফতার একদম চলেই না। সেটা হচ্ছে বেগুন চপ বা বেগুনি বা হচ্ছে আলুর চপ। তো এখানে এই তো বেগুনিগুলো আমি একটু ছিঁড়ে দেখাচ্ছিলাম কতটা পারফেক্ট ছিল, আর আলুর চপও পারফেক্ট হয়েছিল। আমি এটা বাহিরে একটু পাতলা লেয়ার করেই ভাজি। তো আপনাদের যদি ইফতারের কোনো রেসিপি বা যে কোনো রেসিপি প্রয়োজন হলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো এখন চলেন রেসিপিটি শুরু করা যাক। আর হ্যাঁ, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন রেসিপি দেখার জন্য। তো প্রথমেই আমি এখানে 1 কাপ বেসন নিয়ে নিয়েছি। বেসন নিয়ে তারপরে আমি সব উপকরণ অ্যাড করব। এখানে হলুদ গুঁড়ো, মরিচ, তারপর জিরা, ধনিয়া, গরম মশলা, আদা রসুনের পেস্ট আর লবণ দেওয়া আছে। তো সবগুলোকে একসাথে এভাবে দিয়ে হাতের সাহায্যে মিক্স করে নিতে হবে। হাতের সাহায্যে মিক্স করে ফার্স্টে আমি নেই। পার্সোনালি আমার কাছে এভাবে ভালো লাগে, কারণ একসাথে পানিটা দিলে জমাট বেঁধে যেতে পারে। তো প্রথমে আমি এভাবে মিক্স করে নিয়ে তারপরে এখানে পানি অ্যাড করে দিব। আর হ্যাঁ, এখানে গরম পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠান্ডা পানিতে এটা মিক্স করা যায়। আর একটু ফুলকো হওয়ার একটা টিপস আছে, গোপন টিপস, সেটা সামনেই শেয়ার করা হয়েছে। ভিডিওটি ফুল দেখলে বুঝতে পারবেন। তো এখানে মিক্স করা হয়ে গেলে এখানে আমি একটা গ্লাসে পানি নিয়েছি। পানিগুলো আমি অল্প অল্প করে অ্যাড করব। এই তো একটু পানি দিয়ে এভাবে হাত দিয়ে, এখানে কেউ চাইলে চামচ, স্প্যাচুলা বা হচ্ছে হ্যান্ড হুইস্ক, যার যেটা দিয়ে কমফোর্টেবল হয়, মেখে নিতে পারে। আমি হাত দিয়ে এটা মিক্স করে নিয়েছি। তো আরেকটু পানি দিয়ে এখানে আমি ভিডিও ফাস্ট করে দিয়েছি, নাহলে ভিডিও লম্বা চলতেই থাকবে, অনেক লং হয়ে যাবে। তো এভাবে হাত দিয়ে পুরোটা মিক্স করে এটাকে সাইডে রেস্টে রাখতে হবে। আর হ্যাঁ, এভাবে উঠায় দেখাচ্ছিলাম ঘনত্বটা কেমন হবে ঠিক। তো এখানে ওই যে সিক্রেট টিপসটা হচ্ছে গরম তেল দিয়ে দিতে হবে। গরম তেল দিয়ে এভাবে মিক্স করে তারপর একটা সাইডে রেস্টে রাখতে হবে। গরম তেলটা দেওয়ার কারণেই একটা হোটেল স্টাইলের ভাব আসে আর কি, ভাজা পোড়ার থেকে। তো এভাবে সাইডে রেস্টে রেখে দিচ্ছি। তো আমি আলুগুলোকে প্রথমে ক্লিন করে নিয়েছি, তারপরে সিদ্ধ করতে দিব। সিদ্ধ করার জন্য এখানে আমি শুধু লবণ দিয়ে, স্বাদ মতো আন্দাজ মতো লবণ দিয়ে এটাকে শুধু সিদ্ধ করতে হবে। তো সিদ্ধ যখন অলমোস্ট হয়ে গেছে তখন একটা ছুরির সাহায্যে চেক করে নিয়েছি। তো আমি অফ ক্যামেরা এগুলো রেডি করে নিয়েছিলাম। পেঁয়াজ, বেরেস্তা, মরিচ, ধনিয়া পাতা, লবণ এগুলো সব একসাথে মেখে তারপরে আলু ম্যাশ করে রেখেছি, ওটার সাথে একসাথে মেখে নিতে হবে, যেটাই হোক। মেখে নেওয়ার পরে এখানে আমি তেল গরম করছি। বেরেস্তা যে তেলে আমি বেরেস্তা করেছিলাম ওখানে আমি আরও তেল অ্যাড করে তারপরে অনেক গরম করে নিতে হবে, লাভার মতো, যাই হোক। তো এরপরে যে আলুগুলোকে চপের শেপ করে নিয়েছি, এখানে যার যেরকম ইচ্ছা শেপ করে নিতে পারবে, এটা কোনো ম্যাটার করে না। সো এখন এগুলোকে ভাজতে হবে বেসনে ডিপ করে। আমি এখানে কাঁটা চামচের সাহায্যে এভাবে দিচ্ছিলাম, হাত দিয়েও দেওয়া যায়, আমার যখন যেভাবে ইচ্ছে আমি সেভাবে দিয়ে হাত দিয়েও দিয়ে থাকি, এভাবে কাঁটা চামচ দিয়েও দিয়ে থাকি। তো প্রথম চপ দিয়ে দিয়েছি, তারপরে দ্বিতীয়, এভাবে করে আমি সবগুলো চপ এক এক করে ভেজে নিয়েছিলাম। চপগুলো একদম পারফেক্ট হয়েছিল, ফুলে একদম ডাবল হয়ে গেছে। তো এভাবে তেল ছেঁকার যে একটা চামচ বা ছাঁকনি যেটাই হোক, ওইটা দিয়ে আমি এগুলো উঠায় নিছি। এক এক করে সবগুলো চপই ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর এগুলোতে কিন্তু একদমই তেল ঢুকে যায়নি, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। তো আমি এই প্লেটটাতে সার্ভ করব, তাই এটাতে আমি সবগুলো নিয়ে নিয়েছি। এভাবে এক এক করে ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে আমি একটু ফটোশ্যুট করে নিলাম, একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। এই তো, আর একটু বেসনও রয়ে গিয়েছিল, তাই আমি কয়েকটা বেগুনি চপও বানিয়েছি। তো এখন এগুলো আমি দেখাচ্ছি